হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে ভিলেজ কুকিং ভ্লগে। বিকালের নাস্তায় যদি গরম গরম সিঙ্গাড়া থাকে তাহলে আর কিছু লাগবেই না। আজ আমি বানাচ্ছি সুস্বাদু মচমচে সিঙ্গাড়া, ঘরেই একদম দোকানের মতো। তো চলুন শুরু করা যাক। সিঙ্গাড়া তৈরি করার জন্য আমরা নিয়েছি ফুলকপি, আলু, লবণ, জিরা, ধনে ও শুকনো লঙ্কার ভাজা মশলা, আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা, ময়দা, তেল, জল, বাদাম। প্রথমেই ময়দার মধ্যে লবণ আর তেল দিয়ে ভালোভাবে মেখে নেব, যাতে ময়দা হাতে হাতে ঝুরঝুরে হয়ে যায়। এতে সিঙ্গারার খামিরটা সুন্দর মচমচে হবে। এরপর অল্প অল্প করে জল দিয়ে একটা খামির তৈরি করব এবং এটাকে 20 মিনিট ঢেকে রেখে দেব। এদিকে কড়াইতে জল গরম করতে দেব। জল ফুটে উঠলে তাতে ফুলকপির টুকরোগুলো দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব, যাতে সেগুলো নরম হয় কিন্তু বেশি গলে না যায়। এরপর ছেঁকে নিয়ে জল ঝরিয়ে রাখব। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে গরম তেলে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার কেটে রাখা আলুগুলোকে আমরা দিয়ে দিচ্ছি কড়াইতে। দিয়ে দিলাম আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। স্বাদ মতো লবণ। পরিমাণ মতো হলুদ। জিরা, ধনে ও শুকনো লঙ্কার ভাজা মশলা, মশলার সাথে আলুগুলোকে কিছুটা ভেজে নিয়ে এবার আমরা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ফুলকপির টুকরোগুলোকে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বাদাম। দেখুন, আমাদের সুস্বাদু সিঙ্গারার পুর তৈরি হয়ে গেল। মশলার সুন্দর গন্ধ ছড়িয়ে পড়েছে, একদম পারফেক্ট। এখন এই পুর দিয়ে বানাবো মচমচে সিঙ্গারা। চলুন পরের ধাপে চলে যাই।
যে খামিরটাকে আমরা 20 মিনিট বিশ্রামে রেখেছিলাম সেটাকে এবার নিয়ে হালকা মেখে নিয়েছি। তারপর ছোট ছোট লেচি কেটে বেলে নিচ্ছি। বেশি পাতলা বা বেশি মোটা না করে মাঝারি মাপের রাখতে হবে, যাতে সিঙ্গারা সুন্দরভাবে ভাজা হয়। তারপর মাঝখান থেকে দুটো ভাগ করে এক টুকরো নিয়ে সিঙ্গারা শেপ তৈরি করব। সিঙ্গারার খোল তৈরি হয়ে গেছে, এখন তাতে পুর ভরব। এক হাতে কোণের মতো ধরে অন্য হাতে ভরাট করে নেব পরিমাণ মতো মশলাদার পুর। খুব বেশি বা খুব কম নয়, যেন ভাজার সময় সিঙ্গারা ফেটে না যায়। এরপর চারপাশ ভালোভাবে চেপে আটকে সুন্দর করে সিঙ্গারা শেপ দিয়ে দেব। এভাবেই একে একে সবগুলো সিঙ্গারা তৈরি করে নিচ্ছি। প্রতিটি সিঙ্গারা সুন্দর করে শেপ দিয়ে মুখ ভালোভাবে বন্ধ করে নিচ্ছি, যেন ভাজার সময় কোনো ফেটে না যায়। সবগুলো সিঙ্গারা তৈরি হয়ে গেলে এবার এগুলোকে ভাজার পালা। এখন সিঙ্গারা ভাজার জন্য তেল গরম করে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর একে একে সিঙ্গারাগুলোকে সাবধানে তেলে দিয়ে দিচ্ছি। তেলের তাপমাত্রা মাঝারি রাখতে হবে, যাতে সিঙ্গারা সুন্দর সোনালি রং ধারণ করে এবং মচমচে হয়। এরপর অপেক্ষা করতে হবে সিঙ্গারাগুলোকে সোনালি হওয়া পর্যন্ত। দেখুন, সিঙ্গারাগুলো সুন্দর সোনালি রং ধারণ করেছে, মচমচে হয়ে উঠেছে। এখন সাবধানে এগুলো তুলে নিচ্ছি, যাতে অতিরিক্ত তেল ঝরিয়ে নেওয়া যায়। এভাবে করে বাকি সিঙ্গারাগুলো আমরা ভেজে নিলাম। দেখুন, গরম গরম মচমচে সিঙ্গারা, সাথে টমেটো সস। বাহ, এমন নাস্তা পেলে বিকালের আড্ডা জমে যাবে, তাই না? আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সামনে আরও মজার মজার ভিডিও আসছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।